গাইস ওয়েলকাম টু ফিজিক্স ক্লাসরুম। আজকের এই লেকচারে আমি ইলেকট্রিক ফিল্ড নিয়ে আরেকটু আলোচনা করব। ফার্স্টের ক্লাসে আমরা কুলম্বের সূত্র জেনেছিলাম, তো কুলম্বের সূত্র দিয়ে কীভাবে ইলেকট্রিক ফিল্ড বের করা যায়, প্রথমে ফোর্স বের করছিলাম, ফোর্স থেকে তারপরে ইলেকট্রিক ফিল্ড কীভাবে বের করা যায় ওটা দেখছিলাম। এবার আজকেই আরও কয়েকটা জিনিস দেখবো ইলেকট্রিক ফিল্ডে। তো ফার্স্টেই একটা আছে হচ্ছে কুলম্বের উপপাদ্য। কুলম্বের উপপাদ্যটা আর কুলম্বের সূত্র কিন্তু দুটো আলাদা জিনিস, এটা প্রথমে মাথায় রাখতে লাগবে। উপপাদ্যটা কী ছিল, সূত্রটা কী ছিল? সূত্র ছিল আমরা হচ্ছে ফোর্স বের করছিলাম, কী ছিল 1/4 পাই এপসিলন। এপসিলন কিসের জন্য? যদি যে কোনো মিডিয়ামের জন্য ইন জেনারেল। তাহলে Q1 Q2/r², এটা ছিল আমার ফোর্সটা। তাহলে এখান থেকে 1/4 পাই এপসিলন জিরোটাকে আমি কী লিখতে পারি, কে ইন্টু এপসিলন জিরো, মানে এপসিলনটাকে, যেখানে কেটা হচ্ছে আমার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, তাহলে Q1 Q2/r²। এখান থেকে আমি যখন ইলেকট্রিক ফিল্ড বের করছিলাম তাহলে কত ছিল 1/4 পাই কে এপসিলন জিরো Q/r²। এটা ছিল আমার ইলেকট্রিক ফিল্ড। এইবার আমাকে বলছে কুলম্বের উপপাদ্যটা বের করো। তো কুলম্বের উপপাদ্যটা হচ্ছে একটু আলাদা জিনিস, একই রকমই ফিল্ডই বের করতে লাগে কিন্তু একটু আলাদা জিনিস। ওটা কি, আমার কাছে একটা ধর গোলীয় পরিবাহী আছে, গোলীয় পরিবাহী ধর তার মধ্যে এটার মধ্যে আমি চার্জ দিলাম, কিউ চার্জ দিলাম। পরিবাহীর সর্বদা পরিবাহীর পৃষ্ঠে চার্জ সবসময় পরিবাহীর পৃষ্ঠে থাকে, সবসময় পরিবাহীর পৃষ্ঠে থাকে। এটা কীভাবে বুঝতে পারিস তুই? ধর হচ্ছে যদি আমি একটা পরিবাহীর পৃষ্ঠে যদি আমি খালি পজিটিভ চার্জ দিলাম কী করবে? ওরা পরস্পরকে রিপেল করবে, পরস্পরকে বিকর্ষণ করবে। এবার ওরা তো চাবে যতটা ইচ্ছা দূরে থাকতে চেষ্টা করবে, যেহেতু বিকর্ষণ করতেছে তো বিকর্ষণ করে একটাকে ঠেলবে, তাহলে যতটা চাবে দূরে চেষ্টা করবে। তাহলে এই একটা যদি গোলীয় পরিবাহী হয় তাহলে ওর সবচেয়ে ম্যাক্সিমাম ডিস্টেন্স কোনটা? ওর পরিধিটাই, যেটা ওর পৃষ্ঠটা। তো ওই পৃষ্ঠের মধ্যে থাকলেই ও হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্সে থাকতে পারবে একটার সাথে একটা, তাই জন্য চার্জগুলো অলওয়েজ পৃষ্ঠে চলে আসে। এটাই কারণ। এবার উপপাদ্যটা বলছে কি, যে এইখানে আমার এই সেন্টার থেকে ধর এটা ডিস্টেন্সটা আর, এই আর এর খুব নিকটবর্তী, মানে হচ্ছে পরিবাহীর পৃষ্ঠের খুব কাছে একটা পয়েন্ট পি, এই পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড কত হবে এটা বের করতে বলছে। তো এটার জন্য আমাকে আগে একটা জানতে লাগবে হচ্ছে এইখানে চার্জ যেটা আছে টোটাল, ধর আমি যেটা ক্যাপিটাল কিউ ধরলাম, এটা তো পয়েন্ট চার্জ না। আমরা যখন কুলম্বের সূত্রটা পড়ছি তাহলে কুলম্বের সূত্রটা ভ্যালিড কার জন্য? পয়েন্ট চার্জের জন্য। তাহলে এটাকে পয়েন্ট চার্জ বানাতে হবে। তো এটারই একটা প্রমাণ আছে, যে প্রমাণটা তোদের সিলেবাসে নাই। তো প্রমাণটা হচ্ছে এরকম, যে যদি কোনো একটা পরিবাহীর বাইরে আমি কোনো একটা পয়েন্টে যদি আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, তাহলে হচ্ছে ওই যে পরিবাহীটার যে টোটাল চার্জটা আছে ওই পরিবাহী সেন্টার হিসাবে ধরে নেওয়া যায়। সেন্টারে ধরে নেওয়া যায়, কিন্তু সেন্টারে নাই আছে বলতেছি না, ধরে নেওয়া যায়, এইভাবে ক্যালকুলেশন করা যায়। তাহলে এখানে তাহলে সেন্টার হিসাবে যদি ধরে নিই তাহলে এটা আমি একটা পয়েন্ট সোর্স ধরে নিলাম, পয়েন্ট চার্জ ধরে নিলাম। তাহলে এখানে ডিস্টেন্সটা কত? এটা যেহেতু খুব নিকটবর্তী তাহলে আমি আরই ধরতে পারি। তাহলে ই কত হবে 1/4 পাই কে ইন্টু এপসিলন জিরো, তাহলে Q/r²। এবার কিউ মানে কি? কিউ 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 মানে হচ্ছে টোটাল চার্জটা। তাহলে কিউকে যদি আমি ওর আয়তন ওর হচ্ছে ক্ষেত্রফল দিয়ে ডিভাইড করি, যেহেতু গোলক, তাহলে ক্ষেত্রফল কত 4πr²। এটা কী হবে? এটা হচ্ছে আমার তলমাত্রিক ঘনত্ব সিগমা। তাহলে এখান থেকে আমি কত বলতে পারি, এই কিউ আর হচ্ছে 4π এপসিলন জিরো আর, কিউ আর হচ্ছে 4πr², এই জিনিসটাকে নিয়ে নিলাম। তাহলে এটাকে নিলে কত হচ্ছে সিগমা, নিচে পড়ে থাকে তাহলে কি কে এপসিলন জিরো। তাহলে কত আসলো সিগমা/কে এপসিলন জিরো। তাহলে এইটাই কে ইন্টু এপসিলন জিরো ইন্টু সিগমা। এইটাই হচ্ছে আমার কুলম্বের উপপাদ্য। অনেক সময় ডাইরেক্ট বলে কুলম্বের উপপাদ্যটা প্রমাণ করো, অনেক সময় এই কোশ্চেনটাকে ঘুরায় দেয়। তো কোশ্চেনটা অনেক সময় কীরকম করে দেয়, তোকে বলে দিল এরকম করে লাইনটা, যে কোনো একটা আহিত পরিবাহীর নিকটবর্তী ধর কোনো একটা বিন্দুর ক্ষেত্র প্রাবল্য কী? ক্ষেত্র প্রাবল্য সিগমা এর, সিগমাটা মানে কি তলমাত্রিক ঘনত্ব এর 1/k/এপসিলন জিরো গুণ হয়, এটা প্রমাণ করো। অনেক সময় এইভাবে কোশ্চেনটা আসে, তো এটা আসলে এইভাবে পারবি। তাহলে এটাই হচ্ছে আমার কুলম্বের উপপাদ্য। এবার হচ্ছে তড়িৎ বলরেখা বা হচ্ছে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ম্যাগনেটিজম যখন পড়বি তখন ওখানে পাবি আবার ম্যাগনেটিক বলরেখা বা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। তো এখন যেহেতু ইলেকট্রিক ফিল্ড আছে, তো আমরা প্রথমে ইলেকট্রিক বলরেখা মানে তড়িৎ বলরেখা সম্বন্ধে একটু জানবো, বা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সটাকে বলে। এটা কিছুই না, এটা একটা হচ্ছে কাল্পনিক লাইন বলতে পারি, যেটা বাস্তবে অস্তিত্ব নাই এরকম করে কিছু। এটা একটা কাল্পনিক লাইন। এটা কি, যখন আমরা ধর কোনো একটা চার্জ আছে, চার্জের জন্য ধর ইলেকট্রিক ফিল্ড আছে,
এইবার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কোনটা হবে ওইটা বোঝা যায় হচ্ছে এই যে লাইন্স অফ ফোর্স দিয়ে। ওই ডাইরেকশনটা কোনটা হবে, ওই লাইন্স অফ ফোর্স যেগুলা বা বলরেখাগুলো যে আছে ওই বলরেখার মধ্যে যদি আমি স্পর্শক টানি ওই ডাইরেকশনটাই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। তো বলরেখা সম্বন্ধে এইটাই হচ্ছে বেসিক ধারণা। আর বলরেখা সম্বন্ধে কতগুলো জিনিস আছে। বলরেখা হচ্ছে যদি এই যে চার্জটা থাকলো, যদি একটা বিচ্ছিন্ন চার্জ থাকে, ধর আশেপাশে আর কোনো কিছু নাই, কোনো কিছুর এফেক্ট কাজ না করে, তাহলে এইখান থেকে বলরেখাগুলা, একটা চার্জ থেকে বলরেখাগুলা তাহলে বাইরের দিকে বেরোয়, বাইরের দিকে লম্বাভাবে বেরোয়। আর এটা হচ্ছে এখান থেকে বেরোয় ইনফিনিটিতে যায় মিশে, এটা এইভাবে যাচ্ছে তো ইনফিনিটিতে যাচ্ছে। আর যদি এইটাই যদি একটা বিচ্ছিন্ন নেগেটিভ চার্জ হয় তাহলে সব বলরেখাগুলা ওর দিকে আসে, কোথার থেকে আসে, ইনফিনিটি থেকে আসে। এটা কখন হয়, যদি আশেপাশে কোনো চার্জ না থাকে, মানে এফেক্ট না হয়। কিন্তু যদি ধরো একটা পজিটিভ একটা নেগেটিভ আছে, ধরো এরকম একটা পজিটিভ একটা নেগেটিভ আছে, তাহলে পজিটিভ থেকে কী হয় দেখলাম বের হয়ে নেগেটিভে যাবে, পজিটিভ থেকে বের হবে নেগেটিভে যাবে, পজিটিভ থেকে বের হবে নেগেটিভে যাবে। আর যেগুলো দূরে আছে ওগুলো একটু ধর বেঁকাবে, বেঁকে আসবে, কিন্তু হচ্ছে এরকমভাবে আসবে, ইনফিনিটি থেকে আসতেছে কিন্তু বেঁকে আসবে। কিন্তু যখন এরা প্রবেশ করবে বা হচ্ছে এখান থেকে বেরোবে তখন 90 ডিগ্রি হিসাবে বেরোবে, কিন্তু পরে যা বেঁকে যাচ্ছে। তারপরে আর কয়েকটা ধর্ম আছে, যেমন বলরেখা পরস্পরকে টাচ করে না। একটা বলরেখা মানে যখন এই পজিটিভ আর নেগেটিভে যায় মিলবে, কিন্তু হচ্ছে এমনি অবস্থায় দুটো বলরেখা পরস্পরকে কখনোই ছেদ করে না। কেন, যদি ছেদ করে তাহলে কী হতো, ধরো একটা বলরেখা এরকম করে গেল, একটা বলরেখা এরকম করে গেল, তাহলে একটা পয়েন্ট পাইলাম। এই পয়েন্টে আমি কয়টা স্পর্শ বন্ধ করি, এইটা একটা, আবার এইদিকে একটা, হ্যাঁ, তাহলে কি আমি ইলেকট্রিক ফিল্ডের দুটো ডাইরেকশন পাই যাচ্ছি না, একটা এটা ওয়ান একটা, ধর এটা দুটো ডাইরেকশন পাই যাচ্ছি। কিন্তু আমরা জানি কি, ইলেকট্রিক ফিল্ডের যদি একটা ধরে একটা চার্জ আছে, এই চার্জের জন্য আমার এই অঞ্চল ধরে ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে এই পয়েন্টে যদি আমি ইলেকট্রিক ফিল্ড বের করি, ইলেকট্রিক ফিল্ডের একটাই ডাইরেকশন থাকে, একটা পার্টিকুলার পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ডের একটাই ডাইরেকশন থাকে। কিন্তু আমি এখানে দেখতেছি কি, একটা পয়েন্টে আমি দুটো ডাইরেকশন পাচ্ছি, তার মানে কি, যেটা ইলেকট্রিক ফিল্ডের ধর্ম ওইটাকে ভায়োলেট করতেছে, তার মানে এই জিনিসটা কখনোই সম্ভব না, দুটো বলরেখা পরস্পরকে কখনোই ছেদ করতে পারে না। তারপরে হচ্ছে দুটো বলরেখা পরস্পরকে যতটা পারে বিকর্ষণ করে। এর থেকে আমরা কি বুঝতে পারি, এর থেকে আমরা বুঝতে পারি হচ্ছে যে বিকর্ষণ করে, তার মানে হচ্ছে যে সমপরিমাণ আধান হচ্ছে পরস্পরকে বিকর্ষণ করে, এটা থেকে ব্যাখ্যা দেওয়া যায়, বুঝলি। এইগুলাই ছিল হচ্ছে আমার আধান সম্বন্ধে বেসিক ধারণা, আর হচ্ছে আধানের মানে বলরেখা সম্বন্ধে বেসিক ধারণা, এটাই। এবার দ্বিমেরু সম্বন্ধে আমরা জানি অনেকেই। দ্বিমেরু কি, যখন দুটা হচ্ছে তার সমপরিমাণ চার্জ, একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ, দুটা যদি খুব ক্ষুদ্র মানে একটা ক্ষুদ্র ডিস্টেন্সে থাকে, ধর একটা কিউ, একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ, দুটা যদি ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থাকে, ধর একটা আর ডিস্টেন্সে আছে, এখানে একটা আর ডিস্টেন্সে আছে, তাহলে এই যে একটা সংস্থা গঠন করলো, একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ মিলে একটা পার্টিকুলার ডিস্টেন্সে থাকতেই হবে, ডিস্টেন্সটা জিরো হলে হবে না, ডিস্টেন্স থাকতেই হবে, ডিস্টেন্সে রাখলে যে সংস্থাটা গঠন করলো এই যে এটাকে বলা হচ্ছে দ্বিমেরু। এবার দ্বিমেরু ভ্রামক কি, দ্বিমেরু ভ্রামক হচ্ছে, এটাকে ধর আমি যদি পি দিয়ে নাম দিই, পি ইকুয়াল হচ্ছে এই যে চার্জটা, দুটার মধ্যে টোটাল চার্জ কত, টোটাল চার্জ হলে কিন্তু জিরো, আর যদি একটা চার্জ মানে একটা চার্জ ধরতে হবে খালি ভ্যালুটা, ধর কিউ ইন্টু এদের মধ্যে ডিস্টেন্সটা যে আর, এটাই হচ্ছে আমার দ্বিমেরু ভ্রামক, বুঝলি। দ্বিমেরুর ডাইরেকশন কোন দিকে হয়, দ্বিমেরুর ডাইরেকশন হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, ধর এটা নেগেটিভ এটা পজিটিভ, দ্বিমেরুর ডাইরেকশন নেগেটিভ থেকে পজিটিভের দিকে হয় দ্বিমেরু ভ্রামকের, বুঝলি। এই ডিস্টেন্সটাকে আমি যদি 12 ধরি, তাহলে পি ইকুয়াল টু কিউ ইন্টু 12, মানে এল কোন দিকে, এল হচ্ছে এদিকে যাচ্ছে, তাহলে এল পি এর ডাইরেকশন এরকম। এগুলাই ছিল মোটামুটি আমাদের হচ্ছে দ্বিমেরু সম্বন্ধে। এবার হচ্ছে ধর দ্বিমেরুর কোনো একটা অক্ষের উপর একটা দ্বিমেরুর অক্ষ আছে, এটা ধর দ্বিমেরু আমার, এটা ধর আমার দ্বিমেরুটা, এখানে একটা মাইনাস কিউ এখানে একটা প্লাস কিউ আছে, 12 ডিস্টেন্স করে আছে, এটা দ্বিমেরুর অক্ষ বলবো, এটা অক্ষ। হ্যাঁ, এই দ্বিমেরুর অক্ষের উপর কোনো একটা বিন্দু ধর পি পয়েন্ট আছে এখানে, এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ডটা বের করতে যাচ্ছি। তো এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য কী করতে লাগবে, প্রথমে ধর আমি নাম দিলাম এটা এ, এটা বি, আর মাঝখান দিয়ে এটা 12, তাহলে এই মাঝখানে ধর এইটুকটা এল আর এইটুকটা এল, তাহলে এইটুকটা আমি নাম দিচ্ছি ধর এটা আমি ও। হ্যাঁ, এই মাঝখান থেকে এই পি পয়েন্টের ডিস্টেন্স আমি নাম দিচ্ছি আর। হ্যাঁ, আর তাহলে এ থেকে পি ডিস্টেন্স কত, এল ইন্টু আর, আর হচ্ছে বি থেকে পি এর ডিস্টেন্স কত, এতটা আর এইটুকটা হচ্ছে এল, তাহলে আর মাইনাস এল,
তাহলে এ থেকে পি হচ্ছে আর প্লাস এল, আর বি থেকে পি হচ্ছে আর মাইনাস এল। তাহলে আমি ধর প্রথমে হচ্ছে এই পজিটিভ কিউয়ের জন্য আমি পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা বের করতে যাচ্ছি। ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য মানে কি, তাহলে আমাকে এখানে একটা ইউনিট পজিটিভ চার্জ রাখতে লাগবে। তাহলে ইউনিট পজিটিভ চার্জ রাখলাম। এবার এখানেও পজিটিভ, এখানেও পজিটিভ, কী করবে, একে বিকর্ষণ করবে। এটার নাম দিলাম ইউ1। তাহলে ইউ1 কত আসতেছে, ইউ1 কত আসলো, ইউ1 কত আসলো 1/4 যে আমি শূন্য মাধ্যমে ধরে নিলাম 4/0, শূন্য বা বাই মাধ্যমে ধরে নিলাম 4/0। এখানে কত কিউ বাই কত ডিস্টেন্স, ডিস্টেন্স হচ্ছে এখান থেকে এখানে আর মাইনাস কত এল স্কোয়ার, কিউ বাই আর স্কোয়ার ফর্মুলা ছিল, তাই না। এই ডিস্টেন্সটা হচ্ছে, আর ডাইরেকশনটা কোন দিকে হবে, ডাইরেকশনটা হচ্ছে ও থেকে পি এর দিকে, ও টু পি এর দিকে, এটা হচ্ছে ডাইরেকশন ইউ1 এর। আর ই2 যদি করি, এটা তো ভ্যালু ছিল, ই2 যদি করি, ই2 কোনটা, ই2 হচ্ছে এই মাইনাস কিউ এর জন্য পি এর উপরে, এটা মাইনাস এটা প্লাস, কী করবে টানবে, হ্যাঁ। তার মানে এটা হচ্ছে ই2, হ্যাঁ। তাহলে ই2 কত হচ্ছে, তাহলে 1/4πε0, ভ্যালুটা নিলাম আগে ধর কিউ, আর ডিস্টেন্সটা কত আর প্লাস এল স্কোয়ার। এবার ডাইরেকশন কোনটা হবে, ডাইরেকশন হবে পি থেকে ও এর দিকে, এটা উল্টা। তাহলে দেখ ইউ1 এর ডাইরেকশন এইদিকে আর ই2 ডাইরেকশন এইদিকে। এবার ইউ1 বড় না ই2 বড়, দেখ ইউ1 এর নিচে আছে ছোট, ইউ1 এর নিচে ছোট মানে কি ইউ1টা বড়। কোনো কিছুর যদি নিচে যদি ছোট থাকে তাহলে ওই গোটার কোয়ান্টিটিটা কী হয়ে যায়, বড় হয়ে যায়। আর নিচে যদি বড় থাকে তাহলে গোটা কোয়ান্টিটিটা কী হয়ে যায়, ছোট হয়ে যায়। তেমন মানে এখানে কী বুঝতে পারতেছি, ইউ1 আর ই2 থেকে ইউ1টা বড় আর ই2টা ছোট। তাহলে যখন আমি লব্ধি করবো, ধর করলাম লব্ধি, ইকুয়াল টু কত হবে, তাহলে ইউ1 মাইনাস ই2। আর ডাইরেকশনটা কোন দিকে হবে, যেটা বড়টা ওইটার দিকে, তাহলে বড়টার ডাইরেকশন কোন দিকে, ও থেকে পি এর দিকে, তার মানে ইউ1 এর দিকে। তাহলে এটা করলে, ক্যালকুলেশন করলে দেখবি পাবি হচ্ছে কত কমন যাচ্ছে, Q/4πε0 কমন নিয়ে নিলাম। এখানে কী পড়ে আছে, তাহলে 1/r মাইনাস এল হোল স্কোয়ার মাইনাস দিয়ে হচ্ছে 1/r প্লাস এর হোল স্কোয়ার, এটা। তাহলে এখান থেকে Q/4πε0 রাখলাম, এটাকে করলে কত হচ্ছে আর মাইনাস এল এর হোল স্কোয়ার ইন্টু হচ্ছে আর প্লাস এল এর হোল স্কোয়ার। তাহলে এখানে করলে আর প্লাস এল এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে আর মাইনাস এল এর হোল স্কোয়ার। তাহলে এটা কত Q/4πε0, নিচে কত, দেখ এই গোটাটার যদি আমি হোল স্কোয়ার করে দিই, এইখানেও একটা স্কোয়ার আছে, এখানেও একটা স্কোয়ার আছে, তার মানে আর প্লাস এল ইন্টু আর মাইনাস এর গোটাটার হোল স্কোয়ার। তাহলে ভিতরটা কী হয়ে যাবে, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আর বাইরে একটা স্কোয়ার আছে। আর উপরের ফর্মুলাটাতে কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার, 4ab ফর্মুলা। তাহলে 4 ইন্টু আর ইন্টু এল, হ্যাঁ। এটাকে আমি এখন সাজাইলে কী হবে, দেখ সাজাইলে হচ্ছে কত আসতেছে, আমি ধর 8টা কিউটাকে রাখলাম ইন্টু 2l রাখলাম, হ্যাঁ। আর হচ্ছে তাহলে কত করে আছে, 2r উপরে 2r করে আছে, আর হচ্ছে নিচে আছে 4πε0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, হ্যাঁ। তাহলে এইটুকটা কত, কিউ ইন্টু 2l, এটাই তো আমার ভ্রামকটা। দ্বিমেরু ভ্রামক কি, দ্বিমেরু ভ্রামক হচ্ছে একটা চার্জ ইন্টু ওদের মধ্যে ডিস্টেন্সটা, এই যে চার্জ কিউ আর ডিস্টেন্স কত 2l। তাহলে এইটুকটা হচ্ছে আমার পি, তার মানে পি ইন্টু, তার মানে 2pr, এখানে 2r ছিল উপরে, আর নিচে আছে 4πε0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এখানে একটা স্কোয়ার হবে স্কোয়ার। এটি হচ্ছে আমার ই, আর ডাইরেকশনটা কোন দিকে, ও থেকে পি এর দিকে। এটা হচ্ছে আমার গেল তাহলে ই। এবার স্পেশাল কেস করবি, যদি আমার এই ধর এই পি পয়েন্টটা যদি অনেক দূরে থাকে, তার মানে আরটা কি, আরটা এই এল এর রেসপেক্টে আর অনেক বড়, ধর আর মাচ মোর গ্রেটার দেন এল। তাহলে নিচের জিনিসটা কি, আর স্কোয়ারটা তাহলে এল স্কোয়ারের থেকে আরও অনেক বড় হবে। তাহলে নিচের পার্টটাকে আমি এল স্কোয়ারটা নেগলেক্ট করতে পারি, হ্যাঁ। তাহলে ই কী হয়ে যাবে, ই রিডিউস হয়ে কী হবে, উপরে আছে 2pr আর নিচে কী হবে 4πε0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের জায়গায়, তাহলে কী হবে, এল স্কোয়ারটা তো আউট হয়ে গেলো, আর স্কোয়ার আর একটা স্কোয়ার, তাহলে r⁴। তাহলে কাটাকাটি গেলে কত আসবে 2p, আর নিচে হচ্ছে 4πε0 ইন্টু আর কিউব। এটি হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড, অক্ষের উপর ইলেকট্রিক ফিল্ড। আর ডাইরেকশনটা হচ্ছে অক্ষের দিকে, অক্ষ বরাবরই তো। ওপিটা কি, ওপির ডাইরেকশনটা কি, অক্ষ বরাবরই, হ্যাঁ। তাহলে এটাই আসলো আমার, যে কোনো একটা যদি দ্বিমেরুর অক্ষের উপরে যদি পয়েন্টটা অনেক দূরে থাকে তাহলে হচ্ছে স্পেশাল কেসে এইটা, আর যদি জেনারেল করতে চাইস তাহলে এইটা, বুঝলি। তাহলে এর পরের দিন হচ্ছে আমি, এটা ছিল অক্ষের উপরে, এর পরের দিন করবো একটা দ্বিমেরুর জন্য আমরা
দ্বিমেরুর জন্য আমরা একটা যদি এটা একটা লম্ব সমদ্বিখণ্ডক যেটা বলে ওইখানে যদি করতে চাই তাহলে কত হয় ওইটা বের করবো। তাহলে আজকে এইটুকুই, থ্যাংক ইউ।